সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব আমলকির আমসত্ত্ব রেসিপি। আমরা আমের সময় আমের সত্ত্ব করি, আজকে এটা ঠান্ডার দিনে আমলকির সত্ত্ব, এটা নাকি খেলে জ্বর সর্দি ভালো হয়। এরকমভাবে মুখে রুচি যদি চলে যায় তাহলে সেটাও কিন্তু ফিরে আসে। এরকম আমি হাফ কিলো মতো আমলকি নিয়েছি। সেই আমলকিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এটা একটা মোমো কুকার নিয়েছি। যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে এটা নিতে পারেন, কিংবা এমনি কোনো জল দিয়ে প্রেশার কুকারে কিংবা হাঁড়িতেও এটা সেদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু এখন ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে এটা সেদ্ধ করছি না, একটা মোমো কুকারের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুল ফ্লেমে ফুটিয়ে নেব। এটা জাস্ট ভাপে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমলকিটা অনেকটা নরম থাকে আর এটা ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যায়। কালারটা কিন্তু খুব সুন্দর বজায় থাকে। তা আমি এরকমভাবে সেদ্ধ করে এটা ভাপিয়ে নিলাম। চাইলে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। এখন এটা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখে বুঝতে পারছেন, এটা কিন্তু উপর থেকে আমলকিগুলো ফেটে ফেটে গেছে। দেখে বুঝতে পারছেন চামড়াটা কিন্তু অনেকটাই পাতলা থাকে, তাই এটা প্রত্যেকটা ফেটে ফেটে গেছে। এখন এটাকে প্রত্যেকটা আমি ঠান্ডা করে নিই। এরকমভাবে বীজটা ছাড়িয়ে নেব। এরকমভাবে হাতের মধ্যে কিন্তু এটা কাটার প্রয়োজন হয় না, হাতে একটু প্রেস করলে এরকমভাবে কিন্তু এটা ফেটে যায়। প্রত্যেকটা কিন্তু পাট পাট এটা হয়েই থাকে। এরকমভাবে আমলকির প্রত্যেকটা একটা করে পাট থাকে, সেটা কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। এরকমভাবে বীজটা আমি ফেলে দিয়ে আমি প্রত্যেকটা অংশ এরকমভাবে নিয়ে নিলাম। এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো, এটাকে বেটে নেবো। চাইলে এটাকে সেদ্ধ করে নিয়ে ডাল ঘুটনির সাহায্যে এটাকে পিষে নিতে পারেন। এটাকে একটু ম্যাশ করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এখন এরকমভাবে আমি সবগুলো এরকমভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি পিষে নেব। এইদিকে এটা একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জার মধ্যে এটাকে নিয়ে এখন পিষে নেব। এগুলো পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমি গরম অবস্থায় এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা পুরোপুরি হয়ে যাবে, তারপর গ্রাইন্ডার জারে এটাকে পেস্ট করে নেব। এখানে কিন্তু কোনো জল ছাড়া এটা পিষে নিতে হবে, যাতে এখানে শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে। এটা পিষা হয়ে গেছে ভালোভাবে। ওভেনে একটা পাত্র বসে আমি এর মধ্যে আমলকিগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ সেদ্ধ করার সময়, এটা যেহেতু আমি সেদ্ধ করি তাই জল বেশি বেরোয়নি, এটা একেবারে পারফেক্ট আছে। এখন এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এখানে বিট লবণ অবশ্যই দিতে হবে। বিট লবণটা দিলে কিন্তু এটা আমলকির সত্ত্বটা কিন্তু টেস্ট করে বেশ ভালো লাগে। এখানে একটু কষ ভাব এবং টক টক থাকে, তাই এখানে আমলকিটা অবশ্যই দরকার। আর এইদিকে নিয়েছি, এখানে আগে থেকে আমি ভাজা মশলা তৈরি করে রেখেছি, যেমন জিরা, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, এগুলো দিয়ে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিয়েছি। সেই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে ফুল ভিডিওটা আমার যদিও দেওয়া হয়নি। এখন এখান থেকে হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম। এখানে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। চাইলে আপনারা এখানে চাট মশলা গুঁড়ো দিতে পারেন, এখানে কিন্তু টেস্টফুল হয়, কিংবা ম্যাগি মশলা এটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যেমন চিনি খাবেন মিষ্টি সেইভাবে দেবেন। যেহেতু এখানে আমলকির একটু টক ভাব থাকে, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণটা চাইলে আপনার বাড়িয়ে নিতে পারেন। আর এদিকে আমি একটা বাটির মধ্যে অল্প জল নিয়েছি, সেখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখানে আমি এটা ভালোভাবে গুলে নিলাম। এখানে চাইলে আপনারা 2 চামচ দিতে পারেন, যেহেতু আমি আমলকির সত্ত্বটা তৈরি করব। এখানে কিন্তু একেবারে আমি শক্ত করব না, একটু নরম থাকবে। শক্ত যদি করতে চান তাহলে এখানে কর্নফ্লাওয়ার পরিমাণটা বাড়িয়ে নেবেন। তাহলে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে কিন্তু আমলকিটার সত্ত্বটা একেবারে শক্ত হয়ে যায়, চ্যাটচ্যাটে করে। এখানে তেমন কিন্তু আমলকির সত্ত্বর টেস্টটা কিন্তু পাওয়া যায় না, মেয়ে পছন্দ করে না বলে আমি এখানে অল্প 1 চামচ মতো কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এখানে একটু নরম ভাব থাকবে। আমি এরকমভাবে তৈরি করব। চাইলে আপনারা শক্ত খেতে চাইলে আপনারা আরও 1 চামচ বাড়িয়ে নেবেন কর্নফ্লাওয়ার, তাহলে কিন্তু এটা খুব সহজেই শক্ত হয়ে যায় এবং জমাট হয়ে যায়। এখন এটা মোটামুটি আমি 10 মিনিট মতো মিডিয়াম টু লো হিটে এটাকে নেড়ে চেড়ে দেখে বুঝতে পারছি অনেকটা শুকিয়ে গেছে। এক সাইডটা কিন্তু লেগে যাচ্ছে বলে এক সাইডে আমি নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে দেবো। এখানে ওভেন বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি তেল মাখিয়ে এটাকে আমি আমসত্ত্বটাকে এরকমভাবে আমি প্লেটের মধ্যে আমি এটাকে স্প্রেড করে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এখন একটা চাকুর সাহায্যে কেটে এটা আমসত্ত্বর মতো করে আমি কেটে নেব, কিউব শেপ করে করে। আপনারা নিজেদের পছন্দ মতো করে এরকম রেখে দিতে পারেন। এটা এয়ার টাইট কন্টেনার কিংবা ফ্রিজের মধ্যে এটা রেখে দিতে গেলে এটা অনেক দিন পর্যন্ত একটা একটা করে টুকরো খেলে কিন্তু এটার সর্দি কাশি ঠান্ডা এরকমভাবে লাগে না। আমলকিটা অবশ্যই প্রত্যেকের খাওয়া প্রয়োজন। এর মধ্যে আমলকির
ভিটামিন সিও পাওয়া যায়। আর এরকমভাবে লাড্ডুও তৈরি করে নিতে পারেন, ছোটো ছোটো গোল গোল গুলির মতো তৈরি করে নিলে এরকমভাবে একটা একটা করে বাচ্চাদেরকে দিতে পারেন। এটা কিন্তু খুব সহজ, অল্প অল্প করে খেতে বেশ মজাদার হয়। আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এখানে উপর দিকে কিছুটা আমি চিনির গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এরকমভাবে হাতের মধ্যে লেগে গেলে যদি লাড্ডু তৈরি করেন তাহলে হাতের মধ্যে এটা চিনিগুলোকে একটু স্প্রেড করে নিয়ে এরকমভাবে গোল গোল শেপ করে তৈরি করে নিতে পারেন। খুব সহজে তৈরি হয়ে গেছে আমলকির সত্ত্ব বা আমলকির চাটনি, যেটাই বলুন না কেন এরকমভাবে তৈরি করে নিতে পারেন। শীতকালীন আমলকি এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।